আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়ে দিয়েছেন। মানুষকে পাঠিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম আমার ইবাদত করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য। দুনিয়ার জমিনে ইবাদত করবে শুধুমাত্র আমার, আইন মানবে শুধুমাত্র আমার, বিধান মানবে শুধুমাত্র আমার। এই দুনিয়ার জমিনটা আমার, আমার পৃথিবীতে থেকে ইবাদত করতে হবে আমি আল্লাহ তাআলার। যদি তুমি আমার ইবাদত করো তাহলেই আমার মুখলেস বান্দা হিসাবে তুমি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা লাভ করবে। আর যদি আমার ইবাদত তুমি না করো, দুনিয়ার জমিনেও তুমি লাঞ্ছিত হবে এবং আখিরাতেও লাঞ্ছিত হয়ে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। পৃথিবী সৃষ্টি করার পর মানুষকে সৃষ্টির পূর্বে ১৫০০ বছর পূর্বে আমি আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলাম। জিন জাতিকে দায়িত্ব দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য, দুনিয়ার জমিনে আমার কথা অনুযায়ী চলার জন্য। কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসলো, দুনিয়ার জমিনে জিনরা আমার ইবাদত করা ছেড়ে দিল, বিশৃঙ্খলা সৃষ্টি করলো। তারপর তাদেরকে দুনিয়ার জমিনে নিশ্চিহ্ন করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। আর এই মানব জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, ইল্লা লিয়াবুদুন, এই পৃথিবীর জমিনে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। যদি মানুষ পৃথিবীর জমিনে আমার ইবাদত করে, আমার কথা অনুযায়ী চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি সফলতা দান করব, আখিরাতের ময়দানেও পুরস্কৃত করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, দুনিয়ার জমিনে চলার পথে তোমাদের পাপ হবে। তোমরা দুনিয়ার জমিনে চলার পথে তোমরা মিথ্যা বলবে, বিভিন্ন প্রকার অপরাধ করবে, বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হবে। তোমরা চলার পথে অনেক পাপ হবে, অনেক খারাপ কাজ তোমরা করে ফেলবে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, যখনই তোমরা পাপ করবে, পাপ করার সাথে সাথে তোমরা যদি অনুতপ্ত হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ইলা মাগফিরাতুম, ক্ষমার দিকে, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও, তোমাদের রবের ক্ষমার পথে, এবং সেই পথে, যেই পথে পৃথিবী এবং আকাশের সমান একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর পথে দৌড়াও, দুনিয়ার জমিনের মানুষ পাপ করতে করতে নিজের জীবনগুলোকে ধ্বংস করে দিয়েছ। নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদাহা, একবার একটা মিথ্যা কথা বলেছ বান্দা, তোমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে। আবার একটা মিথ্যা বলেছ, তোমার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে। আবার একটা খারাপ কাজ করেছো, তোমার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে। একটা মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছো, তোমার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে। নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদাহা, কলবে কালো দাগ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে বান্দা, এই কলবে তোমার আর সাদা কোনো
আর নূরের কোনো স্থান নাই। বলেন নাউজুবিল্লাহ। এই পাপটাকে মাফ করার জন্য, এই পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমার সন্তানকে তুমি ঠকিয়েছ, তোমার সন্তানকে ঠকিয়েছ, নিজের ছেলেকে তুমি সম্পদ দিয়েছ, কিন্তু কন্যা সন্তানকে তুমি সম্পদ দাও নাই। তুমি তোমার ছেলেকে সম্পদ দিয়েছ, কিন্তু মেয়েকে সম্পদ দাও নাই। তুমি তোমার ভাইকে সম্পদ দিয়েছ, তুমি তোমার নিজের ছেলেকে সম্পদ দিয়েছ, কিন্তু তোমার বোনকে দাও নাই। মানুষকে ঠকিয়েছ, একটার পর একটা জুলুম করেছ, অপরাধ করেছ। এবার তোমাকে চলে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে চলে আসো বান্দা। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে মাফ করে দেয়, তোমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বললেন, যদি তুমি মাফ পাও, আমার ক্ষমাটা যদি তুমি পেয়ে থাকো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিনের সমান। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, যখন তোমাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে, মানুষের হিসেব যখন শেষ হয়ে যাবে, সবার শেষে যে মানুষটা জান্নাত পাবে, ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতটা হচ্ছে গোটা পৃথিবীটার 10টা পৃথিবীর সমান। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আর এই জান্নাত যদি তুমি পাও, যদি পেতে চাও, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা? একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এত বড় একটা জান্নাত দেব, এত বড় একটা জান্নাত দেব, অথচ তোমাদেরকে শর্ত দিব না, এটা কখনো সম্ভব নয়। আয়াতের পরবর্তী অংশের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত দেব, শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে তোমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি শব্দের অর্থ কি বলতে পারেন? আমরা মুসলমান, মুত্তাকি শব্দের অর্থ কি আমরা জানি না। মোমেন শব্দের অর্থ কি আমরা জানি না। ইমানদার শব্দের অর্থ কি আমরা জানি না। আমরা হযরত আবু বকরকে চিনি না, আমরা আলীকে চিনি না, আমরা উসমানকে চিনি না, আমরা ওমরে ফারুককে চিনি না, আমরা চিনি সালমান খান আর শাহরুখ খানকে। ঠিক না বেঠিক? এ কথা বলেন, ঠিক না বেঠিক? সালমান খান, শাহরুখ খানকে চিনি আমরা। বিভিন্ন প্রকার দেশি বিদেশি নায়ক নায়িকাকে চিনি কি চিনি না। আমরা মুত্তাকি শব্দের অর্থ জানি না। তাহলে আমাদের সন্তানরা শেষ পর্যন্ত শরীফ থেকে শরীফা না হবে, তার কি হবে? জোরে বলেন, কি হবে? শরীফ থেকে শরীফাই আমাদের সন্তানরা হবে। তার কারণ হচ্ছে আমরা দিন জানি না, ইসলাম জানি না। আমরা যে এখানে এসেছি এখন, আমার প্রশ্ন হচ্ছে, মুত্তাকি হতে গেলে কি দরকার? ইমানদার হতে গেলে কি দরকার? ভাইয়েরা আমার, একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই মানুষটা হচ্ছে ইমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা দেখা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনলো। আমি আল্লাহ তাআলাকে দেখে নাই,
আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার ফেরেশতা দেখে নাই, পুলচেরাত দেখে নাই। কিয়ামতের ময়দানে উঠতে হবে, আমার কাছে জীবনের সমস্ত হিসাব দিতে হবে। এই জিনিসটা যারা দেখে নাই, না দেখার পরে যারা ঈমান আনলো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা ওই মানুষটাই হচ্ছে ঈমানদার। 8টা বিষয়ের উপরে যারা ঈমান আনলো, ওই মানুষটাই হচ্ছে ঈমানদার। ঈমানদার হওয়ার সবচাইতে বড় শর্ত হচ্ছে, ঈমান আনার সবচাইতে বড় শর্ত হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত। আল্লাহু আকবার। ঈমান আনার বড় শর্ত হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত। ওই ব্যক্তিকে সালাত কায়েম করতে হবে, ঠিক না ভাই? ঠিক। যদি কোনো মানুষ বলে যে আমি ঈমানদার, সে যদি নামাজ আদায় না করে, যদি সে সালাত আদায় না করে, সে কি কখনো মুমিন হতে পারে? জোরে বলেন, ঈমানদার হতে পারে? সে কখনো ঈমানদার হতে পারে না। তার কারণ ঈমানের প্রথম শর্ত, প্রধান শর্ত হচ্ছে তাকে সালাত আদায় করতে হবে। বলেন আল্লাহু আকবার। এখন বলেন, এখানে যারা এসে বসেছেন, আমাদের মধ্যে আমরা কি সবাই এশার সালাত আদায় করেছি? জোরে বলেন, করেছি? অনেকে হাত তুলেন না, হাত তুলতে বলে নেই। অনেকেই হাত তুলতে পারবেন, অনেকেই পারবেন না, ঠিক না ভাই? ঠিক। অনেকেই পারবে, অনেকেই পারবে না। নামাজ আদায় করি নাই, সালাত আদায় করি নাই, অথচ মাহফিলে এসে বসেছি। এটা কি ঈমানদার? বলুন, এটা কি ঈমানদারের কাজ? এটা ঈমানদারের কাজ নয়। আপনি যদি নামাজ আদায় করে, সালাত আদায় করে এসে যদি আপনি এখানে বসতেন, তাহলেই হচ্ছেন আপনি প্রকৃত ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষ তার গুনাহ থেকে মাপ পাবে, সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে আল্লাহ তাআলার সালাত আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি সালাত আদায় করবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানদার মুমিন তুমি কখনো হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, একজন মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্যটা কি? দুনিয়ার জমিনে অনেক মানুষ অনেক সময় ঘোরাফেরা করে, চলাফেরা করে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যে মানুষগুলো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই মানুষটা কাফেরে পরিণত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে এশার সালাতের আজান হয়েছে, যারা এখনো পর্যন্ত ইচ্ছাকৃতভাবে এশার সালাতটা আদায় করল না, এই ব্যক্তি যদি ফজরের পূর্ব পর্যন্ত যদি মারা যায়, যদি আল্লাহর কাছে তাওবা না করে, এই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে এবং মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা নামাজ আদায় করি নাই, আমাদেরকে নামাজ আদায় করতে হবে, এই সালাত সঠিক সময়ে আদায় করতে হবে। ভাইয়েরা আমার, একটা জিনিস চিন্তা করেন, প্রতিদিন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে 5 বার মানুষদেরকে ডাক দেয়। কয়বার? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার ডাক দেয়। প্রতি মাস মানুষকে 150 বার মানুষকে ডাক দেওয়া হয়। প্রতি বছরে মানুষকে 1800 বার ডাক দেওয়া হয়, ঠিক না বেঠিক? প্রতি বছরে মানুষকে 1800 বার ডাক দেওয়া হয়। ও দুনিয়ার জমিনের মানুষ, আপনার উপরে নামাজ ফরজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাত আদায় আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও,
আমি তোমার উপরে ফরজ করে দিলাম, আবশ্যক কর্তব্য করে দিলাম, আইন করে দিলাম, বিধান করে দিলাম। তোমাকে সালাত আদায় করতে হবে, আমার ইবাদত করতে হবে, আমার কথা অনুযায়ী দুনিয়ার জমিনে চলতে হবে। আল্লাহ তা'বুদু, আমার দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। পৃথিবীর জমিনে কোনো মানব রচিত দাসত্ব করা যাবে না। পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর গোলামি করে তোমাদেরকে চলতে হবে। মানুষের তৈরিকৃত কোনো মতবাদকে মানা যাবে না, সোশ্যালিজম মানা যাবে না, কমিউনিজম মানা যাবে না, সেকুলারিজম মানা যাবে না, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মতবাদ মানা যাবে না, এই দুনিয়ার জমিনে ন্যাশনালিজম মানা যাবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যে মতবাদ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, সেই মতবাদ আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহর কথা অনুযায়ী দুনিয়ার জমিনে চলতে হবে। যদি তুমি চলো তাহলেই তুমি হচ্ছ মুমিন, তুমি হচ্ছ ঈমানদার। আল্লাহ তাআলা তোমাকেই মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা জিনিস স্মরণ করে দেখেন, ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশ। কত মাইল? যদি বলেন কত মাইল? ৫৬,০০০ বর্গ মাইল। দেশের আয়তনও জানেন না আপনারা। আপনারা দেশে আছেন, মানুষ রাজাকার আপনারা। হ্যাঁ, ৫৬,০০০ বর্গ মাইল। এই ৫৬,০০০ বর্গ মাইলে যদি কোনো মানুষ থাকে, তাহলে বাংলাদেশের আইন মানতে হবে কিনা? জোরে বলেন, এ কথা বলেন না কেন? মানতে হবে কিনা? বাংলাদেশের আইন কয়টা বলেন তো, বলতে পারেন? এটাও জানে না। আইন হচ্ছে দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা। একটা হচ্ছে কেন্দ্রীয় আইন, আর একটা হচ্ছে জেলা ভিত্তিক আইন। জানেন তো? জেলা ভিত্তিক আইনটা আবার দুইটা, একটা হচ্ছে জজ কোর্ট, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। জানেন তো? ম্যাজিস্ট্রেট কোর্ট চেনেন না? জজ কোর্ট চেনেন না? একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, একটা হচ্ছে জজ কোর্ট। আবার কেন্দ্রীয় আইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিম্ন কোর্ট আর একটা হচ্ছে হাইকোর্ট। জানেন তো? এই হাইকোর্ট থেকে যেটা আইন করে দেবে প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির আইন যদি বাংলাদেশের কোনো মানুষ না মানে, তাহলে তাকে কি বলা হবে বলেন তো? তার উপরে কি আসবে? রাষ্ট্রদ্রোহী মামলা আসবে। কি আসবে? রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আসবে। আর এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ হওয়ার কারণে মামলা যদি হয়, তাকে জেলে থাকতে হবে। যদি বলে না আমি মানব না, তাহলে বাংলাদেশ থেকে অন্য দেশ চলে যেতে হবে। ঠিক না ঠিক? অন্য দেশ চলে যেতে হবে। ভারতে গেলে ভারতের আইন মানতে হবে, শ্রীলঙ্কা গেলে শ্রীলঙ্কার আইন মানতে হবে, আমেরিকা গেলে আমেরিকার আইন মানতে হবে। যে রাষ্ট্রে আপনি যান না কেন, সেই রাষ্ট্রের আইনটা আপনাকে মানতে হবে। আর ভাইয়েরা আমার, যদি বাংলাদেশের জমিনে থাকেন, তাহলে বাংলাদেশের আইন মানতে হবে। আর বাংলাদেশের আইন যদি আপনি না মানেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ হয়ে রাষ্ট্রদ্রোহী মামলাকে আপনাকে চার্জশিটের ঘরে ঢুকতে হবে। ঠিক না বেঠি? সেখানে থাকতে হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন। আমরা যদি আল্লাহর আইন না মানি, আল্লাহ তাআলা বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আইন করে দিলাম, বিধান করে দিলাম, আমার ইবাদত করতে হবে, আমার দাসত্ব করতে হবে, আমার আইন মানতে হবে, আমার গোলামি করতে হবে। যদি আমার দুনিয়ার জমিনে থাকো, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি আমার পৃথিবীর জমিনে থাকো, আমি যে আইন দিয়েছি, শরিয়া দিয়েছি, এই শরীয়ত মোতাবেক জীবন গঠন করতে হবে। যদি তুমি আমার আইন মানো, যদি তুমি আমার বিধান মানো, আমার ইবাদত করো, তাহলেই তুমি এই দুনিয়ার জমিনে সফল এবং আখিরাতেও সফলতা অর্জন করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ ফজরের সালাত আদায় না করে, ফজরের সালাত আদায় করা যদি না করে, শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, জোহর পর্যন্ত যদি মারা যায়, জোহরের পূর্বে পর্যন্ত যদি মারা যায়, আল্লাহর কাছে যদি তাওবা না করে, সালাত আদায় না করে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন ওই মানুষটা হচ্ছে কাফের। আর কাফের হয় মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী বললেন জোহরের সালাত যদি আদায় না করে, আসর পর্যন্ত যদি ওই বান্দাটা মারা যায়, বিনা হেলাই খেলাই যদি
আসরের সালাত আদায় করতে না পারে, শরীর কোনো ওজর ব্যতীত যদি আসরের সালাত আদায় করতে না পারে, যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সালাত আদায় না করা পূর্ব পর্যন্ত যদি মারা যায়, সে কাফের হয়ে যাবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। এমনইভাবে মাগরিব পর্যন্ত, এমনইভাবে এশা পর্যন্ত বিশ্বনবী বলেন, ও আমার উম্মত শুনে নাও, তোমার উপরে নামাজ ফরজ ছিল, আল্লাহ তাআলা তোমাকে নামাজ ফরজ করে দিয়েছিলেন, তোমার উপরে নামাজ পড়া ফরজ ছিল, তুমি নামাজ পড়ো নাই। এমন একটা সময় এসে গেল, এমন একটা অবস্থার সম্মুখীন তুমি হয়ে গেলা, আসরের সালাতের পূর্বেই তুমি ইন্তেকাল করলা, আর তোমার উপরেই নামাজ ওয়াজিব হয়ে ফরজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জানাজার সালাত ফরজে কিফায়া তোমার উপরে ফরজ হয়ে গেল। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমি সালাত আদায় করি নাই। আমরা এখানে যারা যারা সালাত আদায় না করতে এসেছি, আমার উপরে সালাত ফরজ ছিল কিন্তু আমি আদায় করলাম না, ফজরের পূর্বে যদি মারা যায় তাহলে আমার উপরেই সালাত আদায় করা ফরজ হয়ে গেল। ঠিক না বে ঠিক? বিশ্বনবী বললেন যে যারা সালাত আদায় করল না তারা কাফের হয়ে মারা গেল। সে ব্যক্তি তার নাম যাই হোক না কেন, একজন মানুষের প্রমাণ হচ্ছে, মুসলমানের পরিচয় হচ্ছে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ভাই? ঠিক। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, হে জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। ঠিক না ভাই? ঠিক। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত সেই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সকলে পরি মারহাবা। তাহলে আজকে থেকে কি ফরজ সালাত আদায় করবো তো? জোরে বলেন, করবো তো? কারা কারা করবেন একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, গুনাহ মাফের আর আগে স্থান হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দেব বান্দা। সেটা হলো সালাত আদায় করার মাধ্যমে তোমাকে তাওবা করতে হবে। কি করতে হবে বলেন? তাওবা করতে হবে। জীবনে অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, অনেক প্রকার মানুষকে ঠকিয়েছো তুমি। ও দুনিয়ার জমিনের মানুষ, মানুষের আইল কাটতে কাটতে সরু বানিয়ে দিয়েছো। ব্যবসায় তুমি পাল্লার সাথে তুমি জুলুম করেছো, নিজের নফসের সাথে তুমি জুলুম করেছো। বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন তুমি হয়েছো, পাপ করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিলেন বান্দা, এবার তুমি আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা জোরে পড়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জীবনে অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো বান্দা, এবার তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তাওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, আমি তোমার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেব। দুনিয়ার জমিনে তুমি মানুষকে ঠকিয়েছো, দুনিয়ার জমিনে তুমি মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, জুলুম করেছো, শোষণ করেছো। একটার পর একটা নির্যাতন করতে করতে মানুষকে তুমি ধ্বংসের ক্যাপাডলে পৌঁছে দিয়েছো। ও দুনিয়ার জমিনের মানুষ, যদি তুমি তাওবা না করো, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব না, আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব না। একবার মিথ্যা কথা বলেছো, রাত্রিবেলা তুমি শোয়ার জন্য বিছানায় গিয়েছো, রাত্রিবেলা যখন তুমি শোয়ার জন্য বিছানায় গিয়েছো, এবার নিজের জীবনের আমলগুলো একটাবার হিসাব করো। যতগুলো ভালো কাজ করেছো, যতগুলো পুণ্যের কাজ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার বলো, আল্লাহ আজকে যতগুলো ভালো কাজ করেছি, আল্লাহ আগামীকালকে যেন আরো বেশি করে ভালো কাজ করতে পারি। এমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা সঙ্গে সঙ্গে তোমার আরো বেশি করে আমি ভালো কাজগুলো বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। তারপর যখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলেন, বান্দা গোটা পৃথিবীর মানুষগুলো যখন শুয়ে পড়ে, গোটা পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলো যখন শুয়ে পড়ে, বাংলাদেশের সমস্ত দপ্তরগুলো যখন বন্ধ হয়ে যায়, বাংলাদেশের সমস্ত অফিস আদালতগুলো যখন বন্ধ হয়ে যায়, তোমার স্ত্রী যখন বিছানার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ে, তোমার ছোট্ট মাসুম বাচ্চাগুলো যখন শুয়ে ঘুমিয়ে পড়ে, তোমার প্রতিবেশী যখন নিঃশ্বাসী হয়ে যায়, ঠিক সেই সময় যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّتْ بِهِ نَافِلَةً لَكَ। ও দুনিয়ার জমিনের মানুষ, যখন তুমি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনি যেমন দাঁড়িয়ে সালাত আদায় করে আমার কাছে তাওবা করেছেন, আমার কাছে তাওবা করেছেন, আমার কাছে জীবনের গুনাহগুলো মাফ চেয়েছেন, ঠিক তেমনইভাবে আপনার উম্মতদেরকেও আপনি বলিয়ে দেন, আপনার উম্মতদেরকেও আপনি জানিয়ে দিন, কুম আস্তাগফিরুল্লাহ, তারা যেন রাতের বেলা দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ঘুমানোর পূর্বে আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সালাত আদায় করে যখন তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা
শুনে নাও, মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন, যখন কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, গোটা পৃথিবীর মানুষ যখন শুয়ে পড়ে, গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আয় আল্লাহ আমি মিথ্যা বলেছি, আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি, আমি জুলুম করেছি, শোষণ করেছি মানুষের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার জমিনে মুমিন পুরুষ এবং নারীদেরকে কষ্ট দিয়েছ, মুমিন পুরুষ এবং নারীদেরকে নির্যাতন করেছ, নিপীড়ন করেছ, জুলুম করেছ, শোষণ করেছ। মুমিন পুরুষদেরকে বাড়িতে থাকতে দাও নাই, মুমিন পুরুষদেরকে নিজের ইউনিয়নে থাকতে দাও নাই, নিজের জেলায় থাকতে দাও নাই, থানায় থাকতে দাও নাই, বাড়ি থেকে পালিয়ে পালিয়ে থেকেছে। তুমি মানুষকে এত কষ্ট দিয়েছ, তুমি মানুষকে থাপ্পড় মেরেছ বিনা অপরাধে, তুমি টাকার ক্ষমতা দিয়ে মানুষকে কষ্ট দিয়েছ, তুমি শক্তি দিয়ে মানুষকে কষ্ট দিয়েছ, তুমি পাওয়ার দিয়ে মানুষকে কষ্ট দিয়েছ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করো, জীবনে যাহা কিছু করছো সমস্ত কিছু তাওবা করে নাও। আরও যদি ভালো চাও, যে মানুষগুলোর উপরে তুমি নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, জুলুম করেছো, শোষণ করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, যদি পারো তাহলে ওই মানুষগুলোর কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে অপরাধ করে আর ওই মানুষটার কাছে যদি মাফ না চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনেরও ইখতিয়ার নাই তাকে মাফ করে দেওয়া। মানুষের সঙ্গে আমি সভাপতি সাহেবের সঙ্গে দুর্ব্যবহার করেছি, এখন হঠাৎ সভাপতি সাহেবের কাছে যদি আমি হঠাৎ দুর্ব্যবহার হয়ে গেছে, তাকে কষ্ট দিয়েছি ব্যবসায়িকভাবে অথবা মানসিকভাবে অথবা শারীরিকভাবে অথবা সম্পত্তির দিক দিয়ে অথবা ক্ষমতা দিয়ে অথবা টাকা পয়সার দিক দিয়ে, আমি সভাপতির কাছে গিয়ে যদি মাফ না চাই, বিশ্বনবী বললেন যদি মাফ না চায় তাহলে ওই বান্দাটা আল্লাহ তাআলাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ওই বান্দাকে মাফ করে দেবেন না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? আমাকে আগে সর্বপ্রথম সভাপতির কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক না বেঠিক? সভাপতি যদি মাফ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি মাফ করে দেব। আরেকটা বর্ণনার মধ্যে এসেছে, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, তুমি যদি তার কাছেও মাফ না চাও, তার পরিবারের লোকেদের কাছে তুমি মাফ চাও, যদি তাদের কাছেও মাফ না চাও, লজ্জাবোধ যদি করো, রাতের অন্ধকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি মাপ চাও, যে মানুষটাকে কষ্ট দিয়েছ, যে মানুষটাকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, মানুষটা মারা গেছে, তার জন্য তুমি একটিবারের জন্য হলো আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দাও। ও বান্দা, চোখের পানি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন, পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো যদি একত্রিত করা হয়, পৃথিবীর সমস্ত নদীর পানিগুলো যদি একত্রিত করা হয়, খালবিল সমস্ত পানিগুলো যদি একত্রিত করা হয়, কিন্তু একত্রিত করা হয় জাহান্নামের এক ফোঁটা আগুনকে নিভানো সম্ভব নয়। এক ফোঁটা আগুনের উপরে যদি কোনো মানুষ ওই পানিগুলো ফেলে দেয়, তাহলে কখনো জাহান্নামের আগুনকে নেভানো সম্ভব নয়। আর যদি তোমরা নিজের চোখের পানি ফেলো রাতের অন্ধকারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাপ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনের মানুষ, তোমার এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ তাআলা ওই এক ফোঁটা চোখের পানির জন্য, ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে তোমার জন্য জাহান্নামের আগুনগুলো আমি নিভিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা কত চাইব প্রভু, চাইব কত, আর আমি যেদিকে তাকাই
দেখিতে পাই গুনাহের পাহাড়। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। ক্ষমা কত চাইব প্রভু, চাইব কত আর। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। বারে বারে তাওবা করি, একই ভুলের রাস্তা ধরি। বারে বারে তাওবা করি, একই ভুলের রাস্তা ধরি। দিন পেরুলে আমি সেই, দিন পেরুলে আমি সেই, কাটে না গায়রাতের আধার। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। আযাজিলাক লুকিয়ে আছে মনে রাঙিনায়, নিত্য পাপের হাত ছানি দেয় রঙিন ছলনায়। আযাজিলাক লুকিয়ে আছে মনে রাঙিনায়, নিত্য পাপের হাত ছানি দেয় রঙিন ছলনায়। দিনে দিনে দিন চলে যায়, পাই না ভেবে উপায় কি হয়। দিনে দিনে দিন চলে যায়, পাই না ভেবে উপায় কি হয়। তুমি বিনে কে তরাবে, তুমি বিনে কে তরাবে। আখেরাতের অথই পাথার। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। আমি যেদিকে তাকাই দেখিতে পাই গুনাহের পাহাড়। সকলে পরি মারহাবা। আমরা কি তাহলে আজকে রাতে আল্লাহর কাছে ক্ষমা চাবো তো? ইনশাল্লাহ চাবো তো? তাওবা করবো তো ইনশাল্লাহ? কারা কারা তাওবা করবে একটু হাত তুলে দেখি তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তৃতীয় নম্বর, গুনাহ মাফের উপায়। ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। ও দুনিয়ার জমিনের মানুষেরা শুনে নাও, পিতামাতার সাথে কখনো অসৎ আচরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আমার ইবাদত তোমরা করবা, সর্বপ্রথম যেমন আমার ইবাদত তোমরা করবা। আমার ইবাদত করার পরে পরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিলাম, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা ইহসান করবে। পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না, পিতামাতার সাথে কখনো দুর্ব্যবহার করবা না। পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করো, আল্লাহর নবী বলেছেন পিতামাতার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলার জাহান্নামে তোমাকে নিক্ষিপ্ত হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন হযরত আলকামার ঘটনা, জানেন না? দিয়ে কালেমা উচ্চারণ করার চেষ্টা করো, কিন্তু কাজ হচ্ছে না। এবার আল্লাহর নবী বললেন যে দেখো তো তার মা তার বাবা বেঁচে আছে নাকি। বললেন যে তার বাবা নাই, তার মা বেঁচে আছে। মাকে সামনে আনা গেল,
এবার আল্লাহর নবী বললেন, ও মা, আপনি আলকামার মা, আমার মা, আপনার সাথে যদি আলকামা দুর্ব্যবহার করে থাকে তাহলে আপনি মাফ করে দেন, আপনার আলকামাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বারবার এ কথা বলার পরেও আলকামার মা কোনো কথার উত্তর দেয় না। বিশ্ব নবী এবার বললেন, ও আমার সাহাবারা, যাও কাঠ খড়ি তেল জোগাড় করো, আলকামার মা যদি তাকে মাফ করে না দেয়, আলকামাকে আমি পুড়িয়ে মেরে এই দুনিয়ার জমিনে সারখার করে দেব। তারপরেও আমার সাহাবী আলকামাকে আমি জাহান্নামে যেতে দেব না। ভাইরা আমার, যখন পোড়ানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো, বিশ্বনবী আখিরি জামানার পয়গাম্বার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আলকামার মা চলে আসলেন। নিজে নিজে চিন্তা করলেন, মনে মনে ভাবতে থাকলেন, সন্তানকে কত কষ্ট করে আমি গর্ভে ধারণ করেছি, কষ্টের উপরে কষ্ট করেছি। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি, কষ্টের উপরে কষ্ট করেছি। চিকিৎসা বিজ্ঞান বলেছেন, একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে, যখন একটা প্রসব বেদনা উঠে, একটা প্রসব বেদনা পৃথিবীর জমিনের মৃত্যুর সমান, মায়ের এক একটা মৃত্যুর সমান। ও দুনিয়ার জমিনের সন্তানরা, পৃথিবীর জমিনে কখনো মায়ের সাথে অসদাচরণ করো না। ও দুনিয়ার যুবকরা শুনে নাও, তুমি যখন গর্ভে ছিলে তোমার মা যখন তোমাকে গর্ভে নিয়ে ভাত খাইতে বসেছে, পেটের মধ্যে একটা লাথি মেরেছ, গুতা মেরেছ, মায়ের পেটে এত ব্যথা, প্রচণ্ড ব্যথা নিয়ে মা তখন ভাতের প্লেটটা সামনে ঠেলে দিয়েছে। ঠেলে দেওয়ার পর ঘরের মধ্যে প্রবেশ করার পর চাটির মধ্যে, দেয়ালের মধ্যে হেলান দিয়েছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে মাবুদের কাছে কান্না করে বলে, মাবুদ, এতদিন যাবত সন্তানকে গর্ভে ধারণ করলাম, আয় আল্লাহ, আর কিছুটা দিন আমাকে আপনি কষ্টটা সহ্য করার তৌফিক দিন আল্লাহ। আমার জীবন যদিও চলে যায়, আমার সন্তানটা যেন সুন্দরভাবে ভূমিষ্ঠ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে মা, আবার যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। শুধু মা নয়, বাবার সঙ্গেও আপনাকে সদাচরণ করতে হবে। কেন শোনেন, আপনার বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষিকাজ করে, অথবা সরকারি কোনো সার্ভিস করে, অথবা বেসরকারি কোনো সার্ভিস করে, আপনার বাবা হয়তো কোম্পানির কোনো সার্ভিস করে। আপনি কি জানেন আপনার বাবা কত হেনস্থার শিকার হয়? একজন সরকারি চাকরিজীবী যদি কখনো কোনো সময়ের জন্য অফিসে দেরি করে যায়, অথবা কোনো কাজের মধ্যে যদি কোনো সমস্যা হয়, একটা ভুল হয়েছে, তার উপরের যিনি অফিসার, তার মুখ থেকে অকথ্য ভাষায় কথা শুনতে হয়, ঠিক না ঠিক? যারা চাকরি করে তাদেরকে বলবেন, যারা মাস্টার, একদিন, 2 দিন, 3 দিন যখন দেরি করে স্কুলে গিয়েছে, প্রিন্সিপাল বলে, আপনি চাকরি করবেন না, হাল বওয়াবেন, হাল ধরবেন, চাকরি করার দরকার নাই, বাড়িতে চলে যান। কত কষ্ট করে আমাদের পিতাগুলো রিক্সা চালিয়েছে, আমার বাবা ভ্যান চালিয়েছে, রিক্সার প্রতিদিনের প্রতিনিয়ত গালিগালাজ হচ্ছে, বিভিন্ন খারাপ ভাষা, ঠিক না বেঠিক? গালিগালাজ করে না, এই বেটা, এই শালা, এই অমুক, এই তমুক, গালিগালাজ করে না? গালিগালাজ তো এটা হচ্ছে ফ্রি। একটা যদি সমস্যা হয়েছে, এমন কতগুলো বেয়াদব লোক আছে, ভাড়াটা তো ঠিক মতো দেয় না। যখন গন্তব্যস্থলে পৌঁছে গেছে, 15 টাকার ভাড়া 10 টাকা দিয়েছে, সঙ্গে সঙ্গে বলে, ভাই 10 টাকা কেন ভাড়া দিলেন, এটা তো 15 টাকার ভাড়া। সঙ্গে সঙ্গে বলে যে, বেটা চুপ, আর একটা কথা বলবি না, 10 টাকা দিয়েছি, এটাই নিয়ে চলে যা। দ্বিতীয়ত যদি কোনো কথা হয়, এমন একটা সময় হয় বিভিন্ন সমস্যার কারণে টালা থাপ্পড় পর্যন্ত খেতে হয়, ঠিক না ঠিক? থাপ্পড় পর্যন্ত খেতে হয়, মায়ের পর্যন্ত খেতে হয়, বুকের শার্টের কলার ধরে পর্যন্ত তাকে ধেদ্রে শেষে পর্যন্ত নিয়ে যায়। আবার সেখান থেকে রিক্সার হ্যান্ডেলটা ধরে আপনার বাবা বাড়িতে ফিরে এসেছে, চোখের পানি ঝরঝর করে পড়ে, আর কোনোদিনও রিক্সা চালাবো না, আর কোনোদিনও ভ্যান চালাবো না, বাড়িতে চলে গেছে।
চলে যাওয়ার পর পরের দিন সকালবেলা যখন হয়েছে, সকালবেলা খেয়েছে, দুপুরবেলার জন্য স্ত্রী বলেছে, প্রাণের স্বামী দুপুরবেলা খাবো কি, খাওয়ার কোনো জিনিস নাই, চাল নাই, তরি তরকারি নাই, রাতের বেলা খাবো কি, কোনো কিচ্ছু নাই। আমরা তো হচ্ছে বড় মানুষ, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমরা না হয় দুবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু ছোট্ট এই মাসুম বাচ্চাটা, মেয়েটা, ছেলেটা কিভাবে না খেয়ে থাকবে, কেমন করে না খেয়ে থাকবে? ভাইয়েরা আমার, সন্তানটির চোখের দিকে তাকিয়ে মা, সন্তানটির চোখের দিকে তাকিয়ে বাবা, মেয়ে কন্যা সন্তানটির চোখের দিকে তাকিয়ে, ছেলে সন্তানটির চোখের দিকে তাকিয়ে বাবার চোখের পানি ফেলতে ফেলতে আবার রিক্সাটা ভ্যান নিয়ে যখন, রিক্সা এবং ভ্যানটা নিয়ে যখন বাড়িতে আসে, রাস্তার মধ্যে আসে, একজন বলে, ও ভাই, গতকালকে তো ভাড়া নিয়ে কেলেঙ্কার হয়েছে, কেলেঙ্কার হওয়ার পর, ঝগড়া হওয়ার পর তোমাকে থাপ্পড় পর্যন্ত মেরেছে, এত গালিগালাজ পর্যন্ত করেছে, আজকে কেন আবার রিক্সা নিয়ে বাহির হয়েছ? আজকে কেন আবার রিক্সা নিয়ে বাহির হয়েছ? তোমাকে কি গালিগালাজ, মার কি ভালো লাগে, থাপ্পড় কি ভালো লাগে? চোখের পানি ছেড়ে দিয়ে বাবা এবার কান্না করতে করতে বলে, ভাই, না খেয়ে না হয় থাকতে পারবো, কিন্তু ছোট্ট মাসুম বাচ্চাটা, আমার ছেলেটা কি খেয়ে থাকবে? তাকে তো না খেয়ে রাখতে পারবো না, আমার ছোট্ট কন্যা সন্তানটাকে তো না খেয়ে রাখতে পারবো না। প্রাণের বিবি বাড়িতে অনেক কষ্ট করে না খেয়ে থাকে, একবেলা খেয়ে আর একবেলা সন্তানের জন্য রেখে দেয়, রাত্রিবেলা দিনের বেলা অনেক পরিশ্রম করে আমার জন্য রান্না করে, সেই স্ত্রীকে কিভাবে না খেয়ে রাখবো, সন্তানকে কিভাবে না খেয়ে রাখবো? ভাইয়েরা আমার, এত কষ্ট করার পর আপনার বাবার যদি আপনি, আপনার বাবার সাথে যদি আপনি অসদাচরণ করেন, খারাপ আচরণ করেন, সেই পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করার কারণে, খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে দেবে। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আল্লাহর নবী বলেন, এই বাবা মা যতক্ষণ পর্যন্ত তোমার জন্য বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দুটি দরজা আল্লাহ তাআলা খুলে রাখেন, জাহান্নামের দুটি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রাখেন। যদি পিতামাতার সাথে সদাচরণ করেন, পিতামাতার সাথে ভালো আচরণ করেন, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, শ্বশুর শাশুড়িকে যদি নিজের পিতামাতার মতো ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পুরুষ এবং যে নারী পিতামাতা এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে সদাচরণ করবে, ওই অবস্থায় যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে দুটি জান্নাতের দরজা, ওই জান্নাতের দরজা দুটি দিয়ে ওই বান্দা এবং বান্দিকে জান্নাতে প্রবেশ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ পিতামাতার সঙ্গে অসদাচরণ করে, বাবা মায়ের সঙ্গে অসদাচরণ করে, যদি কোনো মানুষ তার বাবার সঙ্গে অসদাচরণ করে, তার মায়ের সঙ্গে অসদাচরণ করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে অসদাচরণ করে, ওই যে জাহান্নামের দুটি দরজা খোলা আছে, ওই অবস্থায় যদি ওই ব্যক্তিটা মারা যায়, বাবার কাছে যদি ক্ষমা না চায়, মায়ের কাছে যদি ক্ষমা না চায়, শ্বশুর শাশুড়ির কাছে যদি ক্ষমা না চায়, ওই অবস্থায় যদি ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন, ওই যে দুটি জাহান্নামের দরজা খোলা আছে, ওই জাহান্নামের দরজা দুটি দিয়ে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। পিতামাতার সাথে কি খারাপ আচরণ করা যাবে? জোরে বলেন, যাবে? পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, অসৎ আচরণ করা যাবে না। যদি করেন, শেষে কপালে কালেমাও জুটবে না, কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে। মা, তুমি আমার আগে যেও না গো মরে, মা, তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা, তুমি আমার আগে যেও না গো মরে, মা,
তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে আমি কেমন করে সেই তোমাকে শোয়াব গো শক্ত মাটিতে, শোয়াব গো শক্ত মাটিতে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা রেখে চলে যেও না। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো মা, আমি কেমন করে দিন কাটাবো তোমায় ছেড়ে ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দিব কেমনে। তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। সকলে পরি মারহাবা। বাবা মাকে কষ্ট দিব? জোরে বলেন, কষ্ট দিব? আপনি যদি আপনার বাবা মার সাথে যদি অসৎ আচরণ করেন, আপনি যদি কষ্ট দেন, আপনি যদি নির্যাতন করেন, নিপীড়ন করেন, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই তার ডাবল শাস্তি দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ পিতামাতার সাথে অসৎ আচরণ করে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তার জন্য 3টা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা শাস্তি ওই বান্দার জন্য প্রস্তুত করে রেখেছেন। 1 নাম্বার হচ্ছে, যদি কোনো মানুষ পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে, দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে দুনিয়ার জমিনে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্থানে লাঞ্ছিত করবে। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা পদে পদে তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, নির্যাতিত করবে। 2 নাম্বার হচ্ছে, পিতামাতার সাথে অসৎ আচরণ করার কারণে যে মানুষটা পিতামাতার সাথে অসৎ আচরণ করবে, ওই মানুষটা তার সন্তানের কাছে তার ডাবল অসৎ আচরণ পাবে। আপনি যদি আপনার বাবা মাকে ভাত না দেন, থাকতে না দেন, যদি কষ্ট দেন, বিভিন্ন প্রকার গালিগালাজ করেন, নির্যাতন করেন, নিপীড়ন করেন, আপনার সন্তান আপনাকে এমন অবস্থা করবে,
আপনার সন্তান আপনাকে এমন একটা সময় আসবে আপনাকে লাথি মেরে বাড়ি থেকে বাহির করে দেবে, বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে যখন ওই ব্যক্তি ইন্তেকাল করবে, মৃত্যুর পূর্বে তার মুখ দিয়ে কখনো কালেমা আসবে না। সেই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কালেমা মুখে না আসার কারণে সে ব্যক্তিকে কাফের হয়ে ইন্তেকাল করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। কাফের হয়ে ইন্তেকাল করতে হবে ভাইরা আমার। এজন্য পিতামাতার সাথে অসদাচরণ করা যাবে না। মেডিকেল সায়েন্স বলেছেন যখন কোনো মায়ের প্রসব বেদনা ওঠে, এই পৃথিবীর জমিনে এক একটা প্রসব বেদনা হচ্ছে এক একটা মৃত্যুর সমান। যদি কোনো পুরুষ সন্তানকে গর্ভে ধারণ করত, মায়ের যে ব্যথা হতো ওই প্রসব বেদনার চাপে কোনো পুরুষ যদি কখনো গর্ভে ধারণ করত, সন্তান গর্ভধারণ করত, সন্তানটা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে টুটি চেপে হত্যা করত, বলেন নাউজুবিল্লাহ। টুটি চেপে ধরে হত্যা করত পুরুষ মানুষ। শুনে নেন কত কষ্ট। মেডিকেল সায়েন্স বলেছেন যখন কোনো সন্তান প্রসব করে কোনো মা, পৃথিবীর সমস্ত ওষুধগুলো যদি একত্রিত করা হয়, সমস্ত অ্যান্টিবায়োটিকগুলোকে যদি একত্রিত করা হয়, যে ব্যথা মায়ের শুরু হয় ওই ব্যথার কারণে যদি মাকে ওই অ্যান্টিবায়োটিক খাওয়াই দেওয়া হয়, যতটুকু ব্যথা মায়ের নিবারণ হবে। সন্তান যখন কান্না করে, প্রত্যেকটা কান্নায় তার চাইতে শত গুণ ব্যথা মায়ের কমে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য ডাক্তার সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কি করে বলেন তো, সন্তানটাকে কিভাবে কান্না করা যাবে, কিভাবে কান্না করা যাবে সেই চেষ্টায় থাকে কিনা, কিভাবে কান্না করা যাবে। যারা ধাত্রী তারা বলে যে কান্না করে না কেন, থাপড়া থাপড়ি শুরু করে, ঝোঁকাঝুঁকি শুরু করে। কারণ একটাই, যেটা হচ্ছে যে মায়ের কানের মধ্যে সন্তানের কান্না যাওয়ার সঙ্গে সঙ্গে একটার পর একটা আস্তে আস্তে করে যে ব্যথা, সম্পূর্ণ ব্যথাটা নিচে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সেই মায়ের সঙ্গে অসদাচরণ করা যাবে না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইহসান করতে হবে। এহসানটা কি জিনিস? এহসান কি জিনিস বোঝেন? এহসান কাকে বলে? ইনসাফ হচ্ছে সমান সমান। আপনার দুটি সন্তান বাড়িতে আছে, আপনার স্ত্রী আছে, আপনি সহ 4 জন, আপনার পিতামাতা 2 জন, 6 জন। আপনি ফল নিয়েছেন, কি নিয়েছেন? ফল নিয়েছেন। আপনি আপেল নিয়েছেন, অথবা কমলা নিয়েছেন, বিভিন্ন জিনিস নিয়েছেন, মালটা নিয়েছেন। এখন আপনি কি করবেন? আপনার সন্তান আপনি বাড়িতে নিয়ে আসছেন, আপনার স্ত্রীকে একটা যদি দেন, আপনার সন্তানকে যদি দুটা করে দেন, 4টা, আপনার বাবা মাকে দিতে হবে 2 দুগুণে 4 আর 1 5, বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইহসান। আপনি লুঙ্গি কিনবেন 500 টাকা দিয়ে, আপনার বাবার জন্য লুঙ্গি কিনতে হবে 510 টাকা দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীর জন্য 3 পিস কিনবেন 1000 টাকা দিয়ে, আপনার মায়ের জন্য কাপড় কিনতে হবে, আপনাকে 1005 থেকে 10 টাকা দিয়ে, যত উপরে পারেন। এর নাম হচ্ছে ইহসান। যদি আপনি সমান সমান করেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করতে হবে।